মাইক পেয়ে মাথা গরম করে বক্তব্য দেওয়ার মধ্যে কিন্তু কোনো সুশীল রাজনীতি নেই। রাজনীতি কিন্তু করতে হবে দীর্ঘদিনের প্র্যাকটিস। যারা অদ্ভুতপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমাদের অনুপস্থিতির সুযোগে 192 মাস যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে, যারা 1 মাস আন্দোলন করছে তারা জাতির প্রয়োজনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কিন্তু আবার পাশের লাঠি হাতে নিতে দ্বিধাবোধ করবে না। নতুন একটি রাজনৈতিক দলের এক অর্বাচীন বালকের ন্যায় আচরণ করছেন একজন রাজনৈতিক নেতা। তাকে আমি 2-1 দিন আগে দেখলাম শাহবাগের একটি কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে উনি বক্তব্য দিয়েছেন। ন্যূনতম কোনো সম্মানজনক ভাবে সে কিন্তু কোনো বক্তব্য দিচ্ছেন না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সে উদ্ভট ভাষায় বক্তব্য দিচ্ছেন। মাইক পেয়ে মাথা গরম করে বক্তব্য দেওয়ার মধ্যে কিন্তু কোনো সুশীল রাজনীতি নেই। রাজনীতি কিন্তু করতে হবে দীর্ঘদিনের প্র্যাকটিস। রাজনীতির মাঝে কোনদিন অরাজনৈতিক বক্তব্য দিয়ে অন্য দলের কোন রাজনৈতিক নেতার সম্পর্কে উচ্ছৃঙ্খল কিংবা বেয়াদবিমূলক কথা বলে কিন্তু আমরা রাজনীতি মাঠ গ্রহণ করার জন্য চেষ্টা করি না। পার্লামেন্টে আমাদের একজন সম্মানিত সাংসদ উনি একটি খোলামেলা কথা বলেছেন। ওখানে উনি কিন্তু সরাসরি হিজাবের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। আমি ওনার বক্তব্য শুনেছি। ওনার বক্তব্যকে অপপ্রচার এবং মিথ্যা খণ্ডিত মিথ্যাচার করে বলছে যে হিজাবের বিরুদ্ধে বলেছে। কোন জায়গায় কিন্তু উনি হিজাবের প্রসঙ্গ আনেন নাই। আপনারা দেখেন ওনার বক্তব্যকে মাঠে এনে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে তারা তাদের ছাত্র সংগঠনকে দিয়ে উস্কানিমূলক বিভিন্ন কর্মসূচি তারা পালন করলো। দেখেন আমরা কিন্তু আপনাদের কাছে খণ্ড করার জন্য আজকে উপস্থিত হয়েছি। বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে অদ্ভুতপূর্ণ বক্তব্য অনেকে রাখছেন। এরকমের দৃশ্যতা আমরা দেখছি। তারা মনে করেছে যুবদল মনে হয় ঘুমিয়ে পড়েছে। গত 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে। বিএনপি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ক্ষমতায় এসেছে, কিন্তু যুবদল ছেড়ে চলে যায়নি। মাঠ ঘাটের কথা তারা ভুলে যায়নি। যুবদল কি রাজপথ ছেড়ে চলে গিয়েছে? যারা অদ্ভুতপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমাদের অনুপস্থিতির সুযোগে, আমরা তো দেশ গড়ার কাজে সরকারকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে কোনো আন্দোলন নয়, সংগ্রাম নয়, আমরা সহযোগিতা করছি। এই জন্য গঠনমূলক কাজে আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়োজিত রাখছি। কিন্তু যারা অদ্ভুতপূর্ণ আচরণ করেন, বক্তব্য রাখেন, দৃশ্যটা দেখেন তারা কারা। যুবদল গত 16 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 16 বছরে কত মাস আপনারা কি জানেন? 192 মাস। দুর্ভাগ্য হচ্ছে 192 মাস যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে, যারা 1 মাস আন্দোলন করছে তারা